টর ব্রাউজারটি প্রায় কানেক্ট হয়েই এসেছিল, কিন্তু ক্লোজ করে দেই। কারণ ফার্স্ট এপিসোডে আমরা জানতে পারি যে ডার্ক ওয়েব কি আর কিভাবে এই ডার্ক ওয়েব এত পপুলারিটি গেইন করতে পারলো, আর জানতে পারি যে সেই সময় সব থেকে পপুলার ইলিগাল মার্কেট প্লেসের ইতিহাসের ব্যাপারে সিল্ক রোড। কিন্তু এই মার্কেট প্লেসটা ছাড়াও ডার্ক ওয়েবের মধ্যে আরো কিছু সব থেকে হরিফিক, একদম মাথা খারাপ করা কিছু ইলিগাল মার্কেট প্লেস এবং সার্ভিসও রয়েছে। ডার্ক ওয়েবের মধ্যে তুমি বিভিন্ন ধরনের সার্ভিসেস পেয়ে যাবে, কিন্তু ফার্স্টে কিছু ছোটখাটো সার্ভিসেস দিয়ে চালু করি। ফার্স্টে যে সার্ভিসটা সব থেকে পপুলার সেটা হচ্ছে হ্যাকিং। কোনো ছোটখাটো হ্যাকিং এর কথা বলছি না আমি এখানে, লাইক ফেসবুক হ্যাক করা বা কারোর ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টকে হ্যাক করে নেওয়া, এগুলো তো রয়েছে। কিন্তু সব থেকে মাথা খারাপ করা ব্যাপারটা হচ্ছে তুমি এখান থেকে কোনো ওয়েবসাইটকে পুরো ডাউন করার জন্য হ্যাকারকে হায়ার করতে পারবে। লাইক একটা হ্যাকিং এর ভাষায় অ্যাটাক রয়েছে যেটিকে বলে ডিডস অ্যাটাক, যেটির মধ্যে হ্যাকার কি করে, ধরো তোমার একটা কোনো ওয়েবসাইট রয়েছে যেটা 1 সেকেন্ডে 1.5 থেকে 2 লাখ রিকোয়েস্ট নিতে পারে, কিন্তু হ্যাকার এখানে কি করে ওই 1 সেকেন্ডে 5 থেকে 10 লাখের উপর রিকোয়েস্ট পাঠিয়ে দেয়, যার দরুন ওয়েবসাইটটা অত লোড নিতে পারে না আর ওয়েবসাইট পুরো ডাউন হয়ে যায়। এটা তো হলো একটা সার্ভিস, কিন্তু এটি ছাড়াও আরো রয়েছে। লাইক কোনো ডাটা ব্রিচেসের সময় যত ইনফরমেশন লিক হয়েছে সেগুলো তুমি এখান থেকে কিনতে পারবে। যেমন ধরো কোনো ইউজারের ইমেল, ফোন নাম্বার, বিভিন্ন ডকুমেন্টস, আরো বিভিন্ন জিনিস খুব কম দামে। এমনকি তুমি যদি চাও এখানে কোনো ডকুমেন্টস এর ফেক কপিও বানাতে পারবে। তার জন্য বিভিন্ন ধরনের ফরমস রয়েছে, গ্রুপ রয়েছে যারা এইসব সার্ভিস প্রোভাইড করে। কিন্তু এখানে মাথায় রাখা ব্যাপারটা হচ্ছে যে কোনো ওয়েবসাইট সত্যি এইসব সার্ভিস দিচ্ছে নাকি তার কোনো গ্যারেন্টি নেই বড় ভাই। মানে এরকম অনেক ওয়েবসাইট রয়েছে যারা এই সার্ভিসগুলো প্রোভাইড করে, কিন্তু তার থেকেও বেশি রয়েছে বিভিন্ন স্ক্যাম আর ফেক ওয়েবসাইট। কোনো ভরসা নেই বড় ভাই যে তুমি টাকা দিলে সার্ভিস পেয়ে যাবে, না ভাই। আর এখানে বিটকয়েনে পেমেন্ট হয় তো ট্র্যাকও করতে পারবে না কোনো মতেই। এরকম কিছু গ্রুপ বা ওয়েবসাইটের নাম বলছি যারা এইসব সার্ভিসগুলো প্রোভাইড করে, লাইক ডার্ক জিরো ডি, চ্যাটফর্ম, টরজন ফোর্জ, দ্য রিয়েল ডিল, ডার্কনেট। এবার তুমি হয়তো ভাবছো এইসব ওয়েবসাইটগুলোতেই তো চলে গেলে এইসব সার্ভিস আমি পেয়ে যাবো, কোনো ব্যাপারই না। তো বলে রাখি না, কারণ ডার্ক ওয়েবের মধ্যে হাজারেরও সংখ্যায় ডুপ্লিকেট ওয়েবসাইট রয়েছে কোনো একটা ওয়েবসাইটের। তুমি বুঝতেই পারবে না যে কোনটা আসল আর কোনটা নকল। কারোর সাথে তো এমন হয়েছে যে এইসব ওয়েবসাইটগুলোতে ভিজিট করতে গিয়ে হ্যাকার তার কম্পিউটার হ্যাক করে নিয়েছে। ডার্ক ওয়েবের ওয়েবসাইটগুলো এমন হয় যে ধরো তুমি কোনো একটা ওয়েবসাইট ওপেন করলে তো তার আগেই ভাই মাল্টিপল পপআপস এটা ওটা ওপেন হয়ে যাবে, কনফিউজ হয়ে যাবে পুরো তুমি যে কোনটাতে ক্লিক করবো কোনটাতে না, আর যেটাতে ক্লিক করবে তারও ভরসা নেই যে কোথায় তোমাকে নিয়ে যাবে। Open up different tabs, but onion is all that's being displayed. So I don't know, is this safe? It's just redirecting? Where are you redirecting me to? Oh no. That is not some. তাই জন্য বলে রাখি বড় ভাই, দেখো ইন্টারনেটে যত ভিডিও রয়েছে দেখো, সবকিছু রিসার্চও করো, কিন্তু ডার্ক ওয়েবে যাওয়ার মোটেও দরকার নেই। এটা তো ডার্ক ওয়েবের মধ্যে যত সব সার্ভিসেস রয়েছে তার মাত্র 2 থেকে 3%, কিন্তু এর থেকেও কিছু পুরো ঘাম বের করে দেওয়া ইলিগাল সার্ভিসেস রয়েছে ডার্ক ওয়েবের মধ্যে, যা এবার বলছি তোমার। হিটম্যান হায়ার। বেসা মাফিয়া নামে এমন একটা ওয়েবসাইট রয়েছে যে নাকি এই সার্ভিসটা প্রোভাইড করে। এবার হিটম্যান হায়ার মানে হচ্ছে ধরো তুমি কাউকে মারার জন্য একজনকে হায়ার করতে চাও, সেটা তুমি এই ওয়েবসাইটটির মধ্যে দিয়ে করতে পারবে। এটার অনেক প্রুফ রয়েছে যে এটা নাকি সত্যি এইরকম একটা ওয়েবসাইট রয়েছে। এধার ওধার নিউজে, আর্টিকেলে, ব্লগ পোস্টে মানুষজন পোস্ট করতে থাকে যে হ্যাঁ সত্যি এইরকম বেসা মাফিয়া নামে একটা ডার্ক ওয়েবে ওয়েবসাইট রয়েছে যার মধ্যে দিয়ে তুমি কাউকে মারার জন্য হিটম্যান হায়ার করতে পারবে। কিন্তু এর আর একটা দিক রয়েছে, কেউ এটাও ক্লেম করে যে এটা একটা ফেক ওয়েবসাইট, যে ওয়েবসাইটে কাউকে হিট করার জন্য বিটকয়েনের টাকা ট্রান্সফার করে দেওয়ার পর ওয়েবসাইট উধাও হয়ে যায়, মানে ভাই স্ক্যাম করে দেয় আর কি, পরে আর সার্ভিসেস দেয় না। বাকি এটা নিয়ে একটা অনেক বড় স্টোরি রয়েছে। এমন একটা টাইম আসে যে এই ওয়েবসাইটটা প্রচুর পপুলার হয়ে যায়, মানে প্রচুর হাইপে আসে। ঠিক সেই সিল্ক রোড ওয়েবসাইটের মতো বেসা মাফিয়া ওয়েবসাইটটাও খুব পপুলার হয়ে ওঠে। এবার যাই এটা এত পপুলারিটি গেইন করে নিয়েছে, তো হ্যাকাররা ট্রাই করতে থাকে যে এই ওয়েবসাইটটা কোনোভাবে হ্যাক করার, আর এটা প্রুভ করতে চায় এটা একটা ফেক ওয়েবসাইট। এন্ড দ্য ইন্টারেস্টিং পার্ট ইজ একজন হ্যাকার এটাকে হ্যাক করে নেয়। ওয়েবসাইটটির একটা উইকনেসের ফায়দা উঠে হ্যাকার বের করে নেয় এই ওয়েবসাইট থেকে বিভিন্ন কাস্টমারের পার্সোনাল ডিটেইলস, লাইক বেসা মাফিয়ার যে অ্যাডমিন রয়েছে তার সাথে কাস্টমারের যত কথোপকথন বলো বা ইমেল অ্যাড্রেস, তাদের এমনকি কাউকে হিট করার জন্য যে তার ইমেজ পাঠিয়েছে সেটাও লিক হয়ে যায়। আর এটাও জানা যায় যে এই ওয়েবসাইটটার মধ্যে নাকি 38টা হিট অর্ডার
এসেছিল, মানে কাউকে মারার জন্য আলাদা আলাদা 38 জন হিটম্যান অর্ডার করেছিল এই ওয়েবসাইট থেকে। কিন্তু এটার কোনো প্রুফ নেই যে সত্যিই ওই 38 জনকে হিট করা হয়েছে নাকি। ওকে, নেক্সট যে জিনিসটা ডার্ক ওয়েবের মধ্যে পাক্কা হয় সেটি হচ্ছে চাইল্ড পর্নোগ্রাফি। এবং এটা ডার্ক ওয়েবের সব থেকে ডার্ক সাইড, যেখানে ছোট ছোট বাচ্চাকে কিডন্যাপ করে নিয়ে তারপর কি করে তোমরা জানো, আমি বেশি ডিপ যাচ্ছি না এরপর। কিন্তু এরই একটা দিক বলছি, অ্যানোনিমাস গ্রুপ নাম তো শুনেছো, ওই যারা হ্যাকার মাস্ক পরে থাকে, সাদা মাস্ক পরে থাকে তারাই। তো এরা কি করে ডার্ক ওয়েবের মধ্যে থাকা ফ্রিডম হোস্টিং সার্ভিসের উপর রান করা যত ওয়েবসাইট ছিল তার প্রায় 10,000 ওয়েবসাইটকে হ্যাকাররা শাটডাউন করে দেয়, যার মধ্যে অলমোস্ট 50% ওয়েবসাইটে ছিল চাইল্ড পর্নোগ্রাফি। আর এই যত ওয়েবসাইটকে ডাউন করেছে তার হোম পেজে লিখে দেয়, হ্যালো ফ্রিডম হোস্টিং, ইউ হ্যাভ বিন হ্যাকড, ইউ হোস্ট মেনি স্ক্যাম সাইট। এদের মধ্যে অনেক ওয়েবসাইটকে হ্যাকার কি করে ডিলিটও করে দেয়। এবং তার মধ্যে একটা ওয়েবসাইট ছিল ললিতা সিটি নামে, যার মধ্যে হ্যাকাররা প্রায় 100 জিবির ভিডিও ফাইল পায়। তাহলে ভাবো আরো ওয়েবসাইট গুলোর মধ্যে কত ছিল, পুরো ডার্ক ওয়েবের মধ্যে কত হবে। এইরকম সেম জিনিস হয় আবার 2015-তে। আর সেই সময় সব থেকে বড় যে চাইল্ড পর্নোগ্রাফি ওয়েবসাইটটি ছিল সেটা হচ্ছে প্লেপেন, আর যা FBI জানার সাথে সাথেই শাটডাউন করে দেয়। আর প্রায় 1,500-এর মতো ভিজিটারকে এই কেসে FBI ধরে। আর বলা হয় যে প্লেপেনে নাকি প্রায় 2,15,000 মেম্বার ছিল এবং প্রায় 11,70,000-এর মতো পোস্ট করা হয়েছিল ওয়েবসাইটটিতে। আর প্রত্যেক উইকে অ্যাভারেজ 11,000 করে ইউনিক ভিজিটার আসতো এই প্লেপেন ওয়েবসাইটটিতে। মানে বুঝতেই পারছো বড় ভাই কি ধরনের মাত্রা এখানে, একদম উল্টা পাল্টা মাথা খারাপ করা জিনিস হয়। এখানে শুধু চাইল্ড না, বড়দেরকে নিয়েও একদম ডিসগাস্টিং জিনিসপত্র করা হয়, যেটা হচ্ছে রেড রুম। এবার রেড রুমের ব্যাপারে তোমরা হয়তো অনেকে অনেক কিছুই শুনেছো। এবার ডার্ক ওয়েবের ব্যাপারে যখন আলোচনা হচ্ছে তো রেড রুম ব্যাপারটা আসবেই আসবে, কারণ ডার্ক ওয়েবকে নিয়ে সব থেকে যে চর্চিত বিষয়টা হচ্ছে রেড রুম। রেড রুম এমন একটা জিনিস যার মধ্যে নাকি সবকিছু লাইভ স্ট্রিম হয়। গেমিং লাইভ স্ট্রিমের কথা বলছি না আমি, বলা হয় যে ওয়েবসাইটের মধ্যে একটা চ্যাট বক্স রয়েছে যার মধ্যে একের পর এক মেসেজ আসতে থাকে। আর সেই লাইভ স্ট্রিমের মধ্যে দেখানো হচ্ছে রুমের মধ্যে একটি মানুষকে চেয়ারে বুশ করিয়ে রাখা হয়েছে বাঁধা অবস্থায়, এবং একজন মাস্ক পরা পার্সন রয়েছে যে তার উপর টর্চার করতেছে। চ্যাট বক্সের মধ্যে একের পর এক মেসেজ আসতে থাকে। কেউ বলে যে ওর আঙ্গুল কেটে দাও, আমি এত $1 বিটকয়েনে পেমেন্ট করব। আবার কেউ তার থেকেও বেশি বিটকয়েন দিতে চায় এই অর্গান ওটা কাটার জন্য। কেউ আবার অন্য কিছু ডিমান্ড করে সেই চেয়ারে বাঁধা মানুষটিকে টর্চার করার জন্য। কিন্তু এই রেড রুম সত্যিই আছে নাকি না জাস্ট শুধুমাত্র হাইপ, সেটা আমরা জানবো এই এপিসোডের 3rd পার্টে। কিছু স্টোরির মাধ্যমে যারা ডার্ক ওয়েবের মধ্যে গিয়েছিল, গিয়ে তাদের কেমন এক্সপিরিয়েন্স হয়েছে। বাকি ডার্ক ওয়েবের মধ্যে নাকি আরো একটা সার্ভিস খুব পপুলার, সেটা হচ্ছে মিস্ট্রি বক্স অর্ডার করা। মানে তুমি টাকা দিয়ে অর্ডার করবে কিন্তু তুমিও জানো না যে তার মধ্যে কি আসতে চলেছে। কিছু উটপটাং জিনিস ছাড়াও থাকতে পারে তার মধ্যে বডি পার্টসও। বাকি এই এপিসোডের 3rd পার্টের জন্য চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে পারো, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক করতে পারো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থেকো। আরে আপনার একটা অর্ডার ছিল।